রাখবেন? কি বলছেন আপনি? কি বলতে চাইছেন? কাকে ডাকবেন? আপনি মদকে ড্রাইভ করছেন কেন? কেন আটকো? সব করে আটকানো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? আরে আটকাচ্ছে বেশি কথা বলছেন আপনি। কেন? আপনি বেরান চুপচাপ এখান থেকে। ফেলে দিবেন কেন? কেন ঠেলবো না? প্রত্যেকটা গাড়ি ঠেলা হচ্ছে। 100 বার ঠেলবে, হ্যাঁ, 100 বার ঠেলবে, আগে থেকে রেখে দিবেন। বেরিয়াল 100 বার ঠেলবে। মদ খেয়ে ড্রাইভ করছে আর ভাষণ 100 কি হচ্ছে? বার সভাপতি? ঠেলবে, বেরিয়াল ভাষণ মারছেন আপনি। সভাপতি আপনি? রাস্তা হচ্ছে সভাপতি? এই ফালতু কথা বলছেন। এটা সভাপতি? রাস্তা তৃণমূলের সভাপতি এটা? আপনি বাপরে কি? রাস্তাটা তা আপনি জনগণ আছে, আপনি মদকে ড্রাইভ করবেন? ঠিক। কথা বলছেন না? কাজ কি করছে এখানে? বলছে মদ বেশি কথা বলছেন আপনি। হ্যাঁ, চিৎকার করবেন না। চিৎকার করে আপনি অভদ্র মতো চিৎকার করে যাচ্ছেন। এই চিৎকার করছেন না? কে চিৎকার করছিল? না না হ্যাঁ, কে চিৎকার করছিল? আপনি কে চিৎকার করছিল? কে চিৎকার করছে? হ্যাঁ, সভাপতি যাচ্ছে আপনি? তার সঙ্গে ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন বলুন? একদম ফালতু কথা বলবেন না। ভালো লাগে? আপনি আমাকে কি করবেন? ওনাকে নিয়ে যান, ওনাকে নিয়ে যান। হ্যাঁ, কি বলছে? আপনি বলুন, আপনি বলেন। হ্যাঁ, কার দোষ আছে আপনি বলবেন। দোষটা কার? আপনার নাম কি? আপনার নামটা কি বলুন? এর কাছে মাপ চাই, আমি মাপ চাই। শুনলেন তো তৃণমূল নেতার দাদাগিরি। নাকা তল্লাশির সময় মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে কেমন অভব্য আচরণ করলেন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকারের স্বামী সঞ্জয় সরকার। পুলিশের সঙ্গে বচসায় জড়ানো ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সঞ্জয় সরকারের পরনে শুধু একটি হাফ প্যান্ট। পুলিশের সঙ্গে তীব্র তর্কাতর্কি চলছে তাঁর। রাস্তার ধারে দাঁড় করানো একটি গাড়ি, যাতে পঞ্চায়েত সমিতির সভাপতির নেম প্লেট লাগানো। ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল। তবে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী সঞ্জয় সরকারের দাবি, এই ভিডিওটি বর্তমান সময়ের নয়, বরং 1 মাস আগের। কথা কাটাকাটি হয়েছিল স্বীকার করে তিনি বলেন, ভিডিও এখন ভাইরাল করা হয়েছে তাকে হেয় করার জন্য। না, অবশ্যই এটা সত্যি। আমি নিজেও দেখেছি। এটা গত 1 মাস আগের ঘটনা। যে পুলিশের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছিল, তার একটা কারণ ছিল, আমার এক বন্ধুকে রাত্রিবেলা আনতে যাচ্ছিলাম, আর ব্যারিকেড মানে সাইডে পুলিশ ছিল, ওটা দেখে বোঝাও যাচ্ছিল না। হঠাৎ করে ব্যারিকেড আমার সামনে ঠেলে পড়ে। এটা কোন জায়গায়? একদম বুনিয়াদপুর স্ট্যান্ডের আগে, চৌমাথার অনেক আগে। যখন আমার সামনাসামনি ঠেলে দেয়, তখন আমি গাড়িটাকে সজোরে ব্রেক মারি এবং তারপরেও ব্যারিকেডে ধাক্কা মারি। ব্যারিকেডে ধাক্কা লাগার পরে আমার গাড়ির কাছেও ফেটে যায়। তারপরে আমি নেমে পুলিশের সঙ্গে আমি কয়েকটা কথা বলেছি, তাদের সঙ্গে তর্ক হয়েছে যে আপনারা এইভাবে কেন গাড়ি চেক করছেন? গাড়ি চেক করবেন, আপনি ব্যারিকেড আটকে দিতে পারেন, কিন্তু হঠাৎ করে ব্যারিকেড ঠেলে দেবেন, গাড়ি তো কন্ট্রোল নাও হতে পারে, দুর্ঘটনা করতে পারে। এই নিয়ে ওনার সঙ্গে আমার তর্ক হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনার তীব্র নিন্দায় বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, শাসক দলের এটাই সংস্কৃতি, এটাই জেলার লজ্জা। দেখুন, তৃণমূলের এটা সংস্কৃতি, কালচার। ওরা এইভাবে করে গঙ্গারামপুরের পুরো এলাকা তারা হচ্ছে কি সন্ত্রস্ত করে রেখেছে। আমরা এইরকম নেশা করে যারা গোটা রাস্তা গাড়ি দাঁড় করে যারা এরকমভাবে চিৎকার চেঁচামেচি করছে, পরিবেশ নষ্ট করছে, তারা তৃণমূলের আর বড় আসনে বসে আছে, তারা পঞ্চায়েত সমিতির সভাপতি আছে। এটা আমাদের জেলার লজ্জা যে এরকম প্রশাসনিক পদে থেকে তার এইভাবে যে রাস্তায় নোংরামো করা যায়, এটা এখানকার জনগণ কেন, কোথাকার জনগণও এটা মেনে নিতে চায় না। তবে উল্টে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দেন অভিযুক্ত তৃণমূল নেতা। তার দাবি, ষড়যন্ত্র করে বিরোধী পক্ষ তাকে ফাঁসিয়েছে। এতদিন কোনো রকম কথা বলেন, আমাকে পুলিশ ডেকেও পাঠায়নি। হঠাৎ আজকে দেখি, আমি আজকে সকালবেলায় জানি ঘটনাটা, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমিও মোবাইলে দেখছি। কিন্তু আমার সবচাইতে খারাপ লাগছে যে একজন পুলিশ অফিসার হয়ে সে আমাকে, আমি যদি অন্যায় করে থাকি, সে আমাকে অ্যারেস্ট করতে পারতেন। তা বাদ দিয়ে উনি 1 মাস পরে একটা বিরোধী দলনেতার কাছে তার ভিডিও পাঠালো। এটা নিয়ে আমার খুব দুঃখের বিষয় যে পুলিশের কাজ করছে না। তো ওই ব্যক্তিকে আমি বলবো, উনি প্রশাসনিক কাজ বাদ দিয়ে ওনার যদি খুব ভালো লাগে, বিজেপির দলটা করুক। তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান, জনপ্রতিনিধিদের বোর্ড লাগানো গাড়ি ব্যবহার করা উচিত হয়নি। এই 1-2 ঘন্টা আগে প্রথম ফেসবুকে দেখলাম। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা। আমরা যারা জনপ্রতিনিধি তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত যে সরকারি পদ ব্যবহার করে আমরা যেন কখনোই ব্যক্তিগত স্বার্থ বা উচ্ছৃঙ্খলতা আচরণ না করি। সম্প্রতি বীরভূমে পুলিশকে অশ্রাব্য ভাষায় অনুব্রত মণ্ডলের গালিগালাজের অডিও ঘিরে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছিল। তার রেশ কাটার আগেই আরও এক তৃণমূল নেতার কীর্তি সামনে এলো। সামনেই 26শে বিধানসভা নির্বাচন। তার আগেই তৃণমূল নেতার দাদাগিরিতে দলের ভাবমূর্তি বজায় থাকলো কি? শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।